আসসালামু আলাইকুম। লিঙ্গান্তর বা লিঙ্গ প্রকরণ থেকে বিগত 40 বছরে আসা প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। কোনটির লিঙ্গান্তর হয় না বা নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই, অথবা নিত্য পুরুষবাচক শব্দ নিচের কোনটি? এখানে হচ্ছে কবিরাজ। এছাড়াও আরও অনেকগুলো নিত্য পুরুষবাচক শব্দ রয়েছে, যেমন কবিরাজ, ঢাকি, কাজী, কুস্তিগির, কৃতদার অথবা অকৃতদার, রাষ্ট্রপতি, পুরোহিত। তাছাড়া রয়েছে যোদ্ধা অথবা বিচারপতি। এই শব্দগুলো সর্বদাই পুরুষবাচক শব্দ। কোনটির দুটি পুরুষবাচক শব্দ রয়েছে? দুটি পুরুষবাচক শব্দ রয়েছে ননদ শব্দটির। ননদ এই শব্দটির দুটি পুরুষবাচক শব্দ হলো দেবর এবং নন্দাই। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? নাটক থেকে নাটিকা, এটি ক্ষুদ্র অর্থে স্ত্রীবাচক শব্দ। ডাক্তার শব্দটি কোন লিঙ্গবাচক? ডাক্তার হচ্ছে উভয় লিঙ্গ। ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ হয়েছে নিচের কোনটিতে? আমরা একটু আগে দেখেছিলাম যে নাটক থেকে নাটিকা, মালি মালিকা, গীতি গীতিকা, অর্থাৎ ক খ গ সবগুলোই এখানে ক্ষুদ্র অর্থে স্ত্রীলিঙ্গ হয়েছে। নি প্রত্যয় যুগে লিঙ্গান্তর হয়েছে নিচের কোনটিতে? মেধাবী থেকে মেধাবিনী। তাছাড়া নি প্রত্যয় যুগে আরও কিছু লিঙ্গান্তর রয়েছে, যেমন মেধাবী থেকে মেধাবিনী, মায়াবী থেকে মায়াবিনী, কুহক থেকে কুহকিনী, যোগী থেকে যোগিনী। সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ নিচের কোনটি? এই সুখ শব্দের অর্থ হচ্ছে টিয়া পাখি। এটি একটি বিশেষ্য পদ এবং পুরুষবাচক শব্দ। এই পুরুষবাচক শব্দটির স্ত্রীবাচক শব্দ হচ্ছে শাড়ি, আর শাড়ি বানানটা হচ্ছে দন্তস্বয়ে আকার, ব শূন্য র দীর্ঘইকার। মালা শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে মালিকা। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে পেতনি। তাছাড়াও অনেক নিত্য স্ত্রীবাচক শব্দ রয়েছে, যেমন সদবা, বিধবা, সপত্নী, সতীন, ডাইনি, তারপরে কলঙ্কিনী, শাকচুন্নি, কুলটা, অসূর্যস্পর্শা, সাক্ষিনী, অন্তঃসত্ত্বা, সৎমা, দায়। এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। ফুল শব্দটি কোন লিঙ্গ? ফুল শব্দটি হচ্ছে এখানে ক্লীবলিঙ্গ। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? পুরুষবাচক শব্দ নেই। আমরা একটু আগেই বলেছিলাম যে ডাইনি এটি হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, এর কোনো পুরুষবাচক শব্দ নেই। কেউ চাইলে এই শব্দগুলো নোট করে রাখতে পারেন: সদবা, বিধবা, সতীন, ডাইনি, সৎমা, কুলটা, এও, দায়, অন্তঃসত্ত্বা, শাকচুন্নি, অর্ধাঙ্গিনী। আর সেগুলো মনে রাখতে পারলে নিত্য স্ত্রীবাচক অথবা নিত্য পুরুষবাচক শব্দ কখনোই ভুল হবে না। যেমন নিত্য স্ত্রীবাচক শব্দ এখানে হচ্ছে কুলটা। গরু কোন লিঙ্গ? গরু হচ্ছে উভয় লিঙ্গ। কোনটি বিন্যার্থক স্ত্রীবাচক শব্দ? এখানে চারটা অপশন একটু খেয়াল করে দেখেন: নাটিকা, পুস্তিকা, কাঠি। আনি প্রত্যয় যুগে এখানে বনানী গঠিত হয়েছে, যেটি এখানে ভিন্ন অর্থ প্রকাশ করছে, অর্থাৎ বৃহৎ অর্থ প্রকাশ করছে। সেবক শব্দের শুদ্ধ স্ত্রী লিঙ্গ কোনটি? সেবক থেকে সেবিকা।
ভূত শব্দের স্ত্রীলিঙ্গ নিচের কোনটি? ভূতের স্ত্রীলিঙ্গ হচ্ছে পেতনি। শিশু কোন লিঙ্গের উদাহরণ? শিশু হচ্ছে উভয় লিঙ্গের উদাহরণ, অর্থাৎ এটি দিয়ে বোঝায় ছেলে শিশু অথবা মেয়ে শিশু। ধাত্রী শব্দটি কোন লিঙ্গ? ধাত্রী স্ত্রীলিঙ্গ। গরীয়ান শব্দটি কোন লিঙ্গ? গরীয়ান থেকে হয় গরীয়সী, অর্থাৎ গরীয়ান হচ্ছে এখানে পুলিঙ্গ। সাথী শব্দটি কোন লিঙ্গ? এই সাথী শব্দটি হচ্ছে উভয় লিঙ্গ। মেয়ে সাথীও হতে পারে, ছেলে সাথীও হতে পারে। দালান শব্দটি কোন লিঙ্গ? দালান শব্দটি হচ্ছে ক্লীবলিঙ্গ। আমি শব্দটি হচ্ছে উভয় লিঙ্গ। রাষ্ট্রপতি আমরা দেখেছিলাম, লিখে দিয়েছিলাম যে এটি হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। আপনারা তাহলে কমেন্টে জানাবেন এটি আসলে কোন লিঙ্গ? এটা কি উভয় লিঙ্গ নাকি পুলিঙ্গ? দেবরের স্ত্রীবাচক শব্দ নিচের কোনটি? দেবরের স্ত্রীবাচক শব্দ হচ্ছে ননদ। মরদ এর বিপরীত লিঙ্গ হচ্ছে জেনানা। মরদ অর্থ কি আসলে? মরদ শব্দ অনেকগুলোর অর্থ আছে, যেমন পুরুষ, বেটা ছেলে, অথবা যে ব্যক্তির পুরুষোচিত গুণ আছে বা শক্তিশালী ব্যক্তি, বীর পুরুষ, এরকম। আর এর বিপরীত শব্দ হচ্ছে জেনানা অর্থাৎ স্ত্রী। জায়া শব্দের পুলিঙ্গ কি? জায়া এই শব্দটির পুলিঙ্গ হচ্ছে পতি। নিচের কোন শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না বা নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে ঢাকি। আমরা লিখে দিয়েছিলাম যে কবিরাজ, ঢাকি, কাজী, কুস্তিগির, কৃতদার, রাষ্ট্রপতি, পুরোহিত, যোদ্ধা, বিচারপতি এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। কোনটি উভয় লিঙ্গের উদাহরণ? উভয় লিঙ্গের উদাহরণ হচ্ছে এখানে মানুষ। ঠাকুর শব্দের লিঙ্গান্তর হচ্ছে ঠাকুরানী। পুস্তকের স্ত্রীলিঙ্গ পুস্তিকা। গুরু শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে গুরবি। মালি শব্দের স্ত্রীবাচক শব্দ মালিনী। কোনটির পুরুষবাচক শব্দ আছে? শাড়ি। শাড়ির পুরুষবাচক শব্দ হচ্ছে সুখ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ হচ্ছে কৃতদার। কোনটি স্ত্রীবাচক শব্দ? বৈষ্ণবী। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? সতীন। স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটির ব্যবহার করতে হয়? সুজনী আশু। লিঙ্গান্তর হয় না কোন শব্দটির? কেরানি। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুগে লিঙ্গান্তর করতে হয়? কবি, যেমন মহিলা কবি, নিত্য স্ত্রীবাচক শব্দ নয়, নিচের কোনটি? এখানে যেমন রজকী, যার বিপরীত লিঙ্গ আছে কিন্তু রজকিনী। অন্যদিকে দাই, সৎমা, সতীন এগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ। নিচের কোনটি পুরুষবাচক শব্দ? এই প্রশ্নে কোনো ধরনের পুরুষবাচক শব্দ নেই, অর্থাৎ এখানে সঠিক উত্তর নেই।
এরকম যদি আপনি একদম 100% জানেন যে সঠিক উত্তর নেই, সেক্ষেত্রে কোনো অপশনই দাগাবেন না। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? এখানে যেমন জামাতা। নিচের কোনটি ক্ষুদ্র অর্থে স্ত্রীলিঙ্গ? গীতি থেকে গীতিকা। জমিদার শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে জমিদার পত্নী। মানুষ মরণশীল। এখানে মানুষ শব্দটি হচ্ছে উভয়লিঙ্গ। গণক শব্দটির স্ত্রীলিঙ্গ হচ্ছে গণকী। কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই? পুরুষবাচক রূপ নেই ষোড়শী শব্দটির। কোনটি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ? জেলে থেকে জেলেনি, ই প্রত্যয় যুগে স্ত্রীবাচক শব্দ। কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ হচ্ছে দাদি। খাঁটি বাংলায় পুরুষবাচক শব্দ কোনটি? পুরুষবাচক শব্দ হচ্ছে বামন। কোন লিঙ্গান্তরিক শব্দটি স্ত্রীলিঙ্গ না বুঝিয়ে অন্য অর্থ বোঝাচ্ছে? হিমানী। তেজস্বিনী কোন লিঙ্গের উদাহরণ? তেজস্বিনী এটি হচ্ছে স্ত্রীলিঙ্গের উদাহরণ। নিত্য পুলিঙ্গ শব্দ হচ্ছে বিপত্নিক। মানুষ উভয়লিঙ্গ। কলি শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে কামিন। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? কবি, যেমন মহিলা কবি। কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে? বর শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে। বিধবা শব্দের বিপরীত লিঙ্গ হচ্ছে বিপত্নিক। পুরুষ বা স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করা যায় কোনটি? শিল্পী। বেগম শব্দের বিপরীত লিঙ্গ হচ্ছে বাদশাহ। মায়াবী শব্দটি হচ্ছে পুল্লিঙ্গ। তন্বী শব্দটি কোন লিঙ্গ? তন্বী শব্দটি হচ্ছে স্ত্রীলিঙ্গের উদাহরণ। অন্যদিকে হিমানী এই শব্দটিও হচ্ছে স্ত্রীলিঙ্গ। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ বিধবা হয়, আবার কুলটাও হয়। দুইটা অর্থই সঠিক। সতীন, কুলটা, বিধবা, অর্ধাঙ্গিনী, অসূর্য স্পর্শা এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ। যেহেতু দুইটা অপশনের মধ্যে বিধবা আগে, সেজন্য বিধবা দাগানোই শ্রেয়। তাছাড়া যদি বিধবা না থাকে সেক্ষেত্রে উত্তর হবে কুলটা। দীর্ঘই প্রত্যয় যুগে কোনটি স্ত্রীলিঙ্গ শব্দ গঠিত হয়েছে? স্ত্রীলিঙ্গ শব্দ গঠিত হয়েছে বাগ্নী। কোনটি ক্লীবলিঙ্গের উদাহরণ? এখানে ক্লীবলিঙ্গের উদাহরণ হচ্ছে পর্বত। অন্যদিকে শিশু হচ্ছে উভয়লিঙ্গ, মানব উভয়লিঙ্গ, সতীন এটি স্ত্রীলিঙ্গ। নিত্য পুল্লিঙ্গ শব্দ কোনটি? নিত্য পুল্লিঙ্গ শব্দ হচ্ছে কৃতদার। নিত্য স্ত্রীবাচক শব্দ কাকে বলে? যেই শব্দের পুরুষবাচক কোনো শব্দ নেই। কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ? অরণ্য থেকে অরণ্যানী। কোনটি নি প্রত্যয়ান্ত স্ত্রীবাচক শব্দ? কাঙ্গাল থেকে কাঙ্গালিনী। গণক শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে গণকী। অরণ্য এর লিঙ্গান্তর কি হবে? অরণ্য এর লিঙ্গান্তর হবে অরণ্যানী। কোনটি স্ত্রীলিঙ্গ প্রকাশক শব্দ? স্ত্রীলিঙ্গ প্রকাশক শব্দ হচ্ছে বাঘিনী।
মালিকা এই শব্দটিতে ইকা প্রত্যয়ে মূলত কি অর্থ যুক্ত হয়েছে? মালি থেকে মালিকা, এটি হচ্ছে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। কোনটি বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ নয়? বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ নয়, এখানে উত্তর হবে কুহকিনী। বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ হচ্ছে সম্রাট থেকে সম্রাজ্ঞী, রাজা থেকে রানী, যুবক থেকে যুবতী, শ্বশুর থেকে শ্বশ্রু, নর থেকে নারী, বন্ধু থেকে বান্ধবী, দেবর থেকে জা, শিক্ষক থেকে শিক্ষয়িত্রী, স্বামী থেকে স্ত্রী, পতি থেকে পত্নী, সভাপতি থেকে সভানেত্রী। সপত্নীক শব্দটি কোন লিঙ্গ? সপত্নীক শব্দটি হচ্ছে নিত্য পুল্লিঙ্গ। সন্তান কোন বাচক শব্দ? সন্তান হচ্ছে উভয়বাচক শব্দ। বিশেষ্য এবং বিশেষণের নারী এবং নরবেদের নাম কি? নারী এবং নরবেদের নাম হচ্ছে লিঙ্গ। নিচের কোন শব্দটি উভয় লিঙ্গ প্রকাশক? উভয় লিঙ্গ প্রকাশক হচ্ছে সন্তান। ক্লীবলিঙ্গ শব্দ নিচের কোনটি? ক্লীবলিঙ্গ হচ্ছে এখানে গাড়ি। কোন শব্দটি অপত্নীবাচক? অপত্নীবাচক শব্দ হচ্ছে শিক্ষিকা। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? নিত্য নরবাচক শব্দ হচ্ছে কৃতদার। নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? নিত্য নারীবাচক শব্দ হচ্ছে সতীন। অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময়ে অকের জায়গায় কি হয়? অকের জায়গায় হয় ইকা। নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? বেগম। যেমন বেগম শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাদশাহ। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।